কে? না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। বোধহয় চা করছে। কে এটা? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পা? সেটা আবার কে? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে দেখ তেরে, বলছি যে বেরোবো না, তবুও সেই এক কথা, ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, ও দাদা বাবু, এই নেন চা। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংজারি কইয়েন না, ওটা আমি বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনার দেহা, ঠিক সময় খাইতে দেওয়া, ওই সব তো কর্তব্যের ভিতরেই পড়ে। তার চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি, আমার আবার ওইটাই কাজ। জানি জানি আপনি একজন লেখক, আপিস টাপিসের বলাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। ওই ব্যথাটাকে সাইডা যাও, তারপর আবার লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পায়ের এখন সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে এ কার পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আমার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, এ তো মোটেই থামতেই চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, একটার পর একটা, একটার পর একটা, কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আসিল তো, তো সে সব পক্ষ নিজের মনে মনে কথা কইতো। কি কইতো সেটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পেছনে গিয়া খাড়াই, শুনি তো কি কয়। ওরে আমার পড়া কপাল, কি শুনলাম জানেন তো? আরে আমি কি করে জানবো? তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতাছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি পদ্ম, তোমারে সারা আমি বাঁচুম না। পদ্ম? পদ্ম আবার কে? খাইছে, আপনি তো পদ্মের এই চেনেন না রে, আমি তো পদ্ম। তো আমি কি করে জানবো? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনার একদিন সুপি সুপি আইসা দেখা গেছি। কেন? চুপি চুপি কেন? আমাদের বৌদিনি কইছিল না, উনি তো এখন লেখতেছেন, তাই সুপি সুপি দেখায়, ডিস্টার্ব করণের কোনো দরকার নাই। গুড, আমিও তাই বলছি, আমি এখন লিখবো তো। এই সময় কেউ কথা বললে
আমার একদম ভালো লাগে না। সে তো সত্যই কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত না। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে তো এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমিও আমার কাজ করি, ঠিক আছে? রান্না তো বৌদিদি সাইলা গেছে, আমি শুধু ভাই করুন। আইসা, আপনি কেমন ভাই পছন্দ করেন, জুজুরা না গলা গলা? একটা চিঠি জুড়া, দুইটা চিঠি গলা। কোনো চিন্তা করেন না দাদা বাবু। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমায় একটা কথা বলি, শোনো। একটা কেন, 10টা কর, 10টা কর। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললেও মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা দাদা বাবু, কথা কইলে মাথা যন্ত্রণা, শুনলেও। আপনি কি চক্ষুতে কোনো সমস্যা আছে? তাইলে তো মাথা যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বললা কথা আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? মানে কার হজম? আপনার হজম দাদা বাবু, আবার কার? সেটা আবার আবার তো এসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরই একখানা বড় কইরা ঢ্যাক, ব্যাস আপনার হয় ঢ্যাক। সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক 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 হয়। সেটা কি? বাবা তো জোরে জোরে কথা কোন কেন? আমি জিগাই, আপনার কি ঢ্যাক উঠে? মানে খাবার পর কি ও কি জানা কোন আপনারা? ঢ্যাকুরি ঢ্যাকুরি ঢ্যাকুর ওঠে। তা ঢ্যাক ঢাক করছো কেন? না জানি ওসব ঢ্যাকটা খাই কিনা আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক ওঠে কিনা সেটাই মনে করতে পারতেছেন না। আইসা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি, কেন? এখন লাল কাপড় পরা দাড়ি গোপালা সাধুরে দেখছেন? কত রকম কষ্ট দেখায়, এই ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখানা উপরে উঠায়। একটা নাক দিয়া নিঃশ্বাস লয়, আরেকটা নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, ও দাদা বাবু, আমি কি আপনারে দেখাই দিমু পা দুখানি কি কইরা উপরে উঠাই, দেখবেন? না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি এখন যাও, যাও তো, যাও বলছি, শিগগির যাও। অতবার যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না, আর আপনি যাও কইলে তো আর হইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনি যত্ন করতে, কইছে পদ্ম দাদা বাবুরে একা চাইল না, সর্বসময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময়ও হাতটা ধইরা থেকো। খবরদার, খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। তুমি কে হে? আমার গার্জিয়ান এসেছো, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম? সর্বনাশের আর বাকি কি রইলো? হ্যাঁ, হইছে রে, ইনার তো দেখি কই মাথা গরম হইছে গো। দাদা বাবু, দাদা বাবু, আপনারে কি একটু চিনি জল দিমু, নেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে। আসলে আমাকে শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না, একটা খারাপ হইলে আরেকটা খারাপ হইবই হইব, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? ওহ, এই মক্কেল তো আমায় পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে? বাপের বাড়ি আর যাবার সময় পেলে না? ফুল পিসির তো জমায় আজকেই দেখতে হবে, আজকেই দেখতে যেতে হবে।
আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না? লজ্জাময় না গোষ্ঠীর পিণ্ডি। এদিকে এই জ্ঞানদানন্দিনী তো ততক্ষণে আমার দফা রফা করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছে না। মতলবটা কি? দাদা বাবু, দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমে বা যাবো কেন? কেন যাইবেন সেটা তো আপনিই জানেন দাদা বাবু। আপনার শরীর বড় হইব না ছোটা হইব সেটা তো আপনিই জানেন, ঠিক কিনা? আমি শুধু হাতটা ধইরা থাকুম। চুপ চুপ, অনেক হয়েছে, তুমি এবার যাও তো। আমি আর পারছি না। দেখো চম্পাবতী না কি একটা। সম্পাবতী আবার কে খাইছে রে? এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না গো দাদা বাবু। ও দাদা বাবু, রাইকেন না, শান্ত হইয়া শোনেন। আমি সম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। তা এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি অরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাকে গ্যারামে। যাস শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেরো রে বাবা। আমা আছেই তো, আর আসল নাম হইল গিয়া জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। আর ডাইক নাম ছিল দেবু। তাই ছোট থেকেই ও আমার বন্ধু আসিল, আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। তাই সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি সেইটাও জানেন? আমার ডাইক নাম তো পার্বতী, দেবুদাও তো পার্বতী বললাই ডাকতো। শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাবা, সেই শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে। তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই দাদা বাবু, ঠিক নাই গো দাদা বাবু। মাথাটা একটু গোলমাল মতো হইছে, এই আর কি। সে তো হবেই, যা একখান গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না না, কিছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নিবেন? কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, তা বিশ্রাম কেন? আমার ইচ্ছে, আমি রেস্ট নেব, যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা ছাই বুঝি না, কোত্থেকে একটা পাগল গছিয়ে গেছে। শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব দরকার হইব দাদা বাবু, হইব। এই, একদম মুখে মুখে কথা বলবে না। যাও যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? নাই মানে কি? বৌদিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় চল্লা যাও। আপনি ডাকছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে, আর আমার মাথা গরম হইতে পারে না। আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে? মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি পাইঙ্গা দিছিলাম। কি সর্বনাশ! ওই জন্যই তো আমার কেউ রাহে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাইখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিছু কইব না, তাই আমি আইছি। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পল্লায় পড়লাম রে বাবা? ও বাবা, আপনি তো দেখি সবই বোঝে। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা, ভয়ের কিছু নাই দাদা বাবু,
শুধু জোরে জোরে কথা কইয়েন না, ওইটাতে আমার মাথা গরম হয় আর তাতেই আমার পাগলামো। এর ভিতরেই আপনি 2-3 বার জোর জোর দিয়ে কথা কইছেন। নতুন লোক বইলা সাইরা দিছি, অন্যেরে সারি না। দেবুদা আমার কথা শোনে নাই বললে এমন সার মারছিলাম না, 2 কান দান কইরা গেছিল। হে ভগবান, অত সিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, পুরানা অর্ধেক। চলেন, বেলা হইল, স্নান করবেন, টাইম হইছে, চলেন। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এ তো দেখতে ঘুমায় পড়ছে, তাইলে একটু ঘুমা, তারপর বাথরুম লইয়া যাবো। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না, আমি বাথরুমে যাব। আমা এই তো ঘুমাইঙ্গা গেছে গো। কি নক্কি ধরেন, হাত ধরেন। হ্যাঁ, চলেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবে। যান, বাথরুম যান, ঠিক আছে? আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না, কি না? হ্যাঁ, দরজা খুলে রাখবো। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার! শালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না? ও বাবা, এই যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছে। আমি কি একটু হেল্প বলে চেঁচাবো? না, বড্ড লোক জানাজানি হবে। না, আর সহ্য হচ্ছে না। কি হইল?